আমি তুহিনের ম্যাডাম, নাম রিহানা। ওর ক্লাস টিচার ছিলাম অনেক দিন। ও শান্ত ছিলে বলে পরিচিত। সবসময় নীরব তাকিয়ে থাকে, কিন্তু চোখে যেন লুকানো আগুন। আমি কখনো ওর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। মনে হয় কিছু বলে ফেলবে, অথবা আমি পড়ে যাব সেই নীরব গভীরতায়। গত সপ্তাহ ওর ফোন এলো। হঠাৎ বলল, ম্যাডাম, আমি খুব সমস্যায় আছি। আমার বাড়িওয়ালা বের করে দিয়েছে। আমার থাকার জায়গা নাই। আপনি কি একদিন সাহায্য করতে পারবেন? আমি অনেকক্ষণ ভেবে বললাম, ঠিক আছে তুহিন, আজ রাতে তুমি আমার বাসায় আসতে পারো। আমি শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই বলেছিলাম। তখনও জানতাম না আমি কি ভুল করতে যাচ্ছি। যেদিন রাতে ও এলো, বৃষ্টি পড়ছে অঝরে। দরজাটা খুলতেই দেখলাম ও ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে, চুল ঝরে পড়ছে চোখের ওপর। আমি বললাম, ভেতরে এসো, কিন্তু ও তখনও তাকিয়ে যেন আমাদের চোখে চোখে পরখ করছে। এমনভাবে আগে কখনো দেখেনি আমাকে। আমার ঘর ছোট, আর একটা আলাদার ঘর নেই, তাই বুঝতে পারছিলাম সমস্যা হবে। তুহিন বলল, ম্যাডাম, সমস্যা নেই, আমি মেঝেতে শুয়ে নেব। আমি বললাম, না, তুমি বিছানায় থাকবে, আমি পাশের সোফায় ঘুমাব। কিন্তু বিনয়ের সঙ্গে বলল, না ম্যাডাম, আপনি বিছানায় থাকেন, আমি মেঝেতেই নেব। আমি জোর করিনি, কারণ ওর কথায় যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস, কেমন যেন প্রাপ্ত স্পর্শ, যেন ছাত্র নয়, অন্য কিছু। ওর কাপড় শুকানোর জন্য দিতে বললাম। সে শার্ট খুলল ধীরে ধীরে, কিন্তু চোখ আমার দিক থেকে সরায়নি। আমি রুমের ভেতর অস্বস্তি ঘনীভূত হতে দেখলাম। আমি বললাম, তাড়াতাড়ি বদলে নাও। কিন্তু তুহিন হালকা এগিয়ে এলো আমার দিকে, খুব কাছে। আমি পেছনে সরে গেলাম। সে শুধু বলল, ভয় পান না ম্যাডাম, আমি আপনাকে সম্মান করি। আমি হাসলাম জোর করে, যেন সব ঠিক আছে। এরপর রাতের খাবার খেতে বসলাম আমরা দুজন। ওর চোখে এক ধরনের ক্ষুধা, কিন্তু সেটা খাবার না। আমার শরীর শিহরিত হচ্ছিল। আমি বারবার দৃষ্টি সরিয়ে নিচ্ছিলাম, অথচ ও তাকিয়ে থাকত নির্লজ্জ শান্তিতে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার বাবা মা? তুহিন নিচু গলায় বলল, নেই, এখন আপনি আছেন। এই কথাই গা তেপে উঠল। ওর স্বরে এক ধরনের অধিকার বোধ, যা কোনো ছাত্রের কণ্ঠে থাকে না। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। আমি বললাম, চলো ঘুমাই।